আসসালামু আলাইকুম গাইস, মালয়েশিয়া প্রবাসী নাসির আবারও যুক্ত হলাম অনেক দিন পরে আপনাদের মাঝে। আমরা প্রবাসীরা আসলে কেমন, আমাদের জীবনে কোনো দুঃখ নাই, কষ্ট নাই, স্বাধীনভাবে চলাফেরা করতে পারি। স্বাধীনতা আমাদের কাছে অনেক বেশি, কারণ আমাদের বলার মতো কেউ নাই। সারা রাত ডিউটি করে আসছি, এখন বাজে সকাল 9টা মালয়েশিয়ার টাইম। ডিউটি করে আসলাম, এখন রান্না করতে হবে। কেউ হয়তো বাড়িতে কথা বলবে, কেউ রান্না করবে, গোসল করব, তারপরে খাওয়া দাওয়া করে ঘুমাইতে ঘুমাইতে 1টা বাজে। আর সবচেয়ে বড় বিষয় কি জানেন, এই যে আমাদের রুম, এটা হচ্ছে আমাদের রুম, আমাদের হোস্টেল যেটাকে বলি আমরা। এখানে মোটামুটি 20 জন মানুষ থাকি আমরা একসাথে, ফ্যামিলিগতভাবে যেভাবেই আমরা থাকি একসাথে 20 জন মানুষ থাকি। আমাদের প্রত্যেকের বাড়ি কিন্তু আলাদা আলাদা জায়গায়, কিন্তু আমরা এখানে অনেক মানে ভালোভাবে মিলেমিশে থাকি। সো দ্যাট সবচেয়ে বড় কথা হচ্ছে কি জানেন, সারা ডিউটি করার পরে এই যে রুমের ভিতরে যে আলো দেখতে পাইতেছেন, আলো, এটা কিন্তু আমরা লাইট অন করি নাই, আমাদের রুমে লাইট অন করি নাই, জাস্ট পর্দাটা একটু খোলা আছে। আর পর্দাটা যদি লাগাইও দেই তারপরেও কিন্তু আমাদের রুমের ভিতরে আলো থাকে। আর আলো থাকলে ঘুম কেমন হয় সেটা অবশ্যই আপনারা বুঝতে পারতেছেন যে আলো থাকলে ঘুমানো যায় না। তো যার পরেও শত কষ্টর পরও আমরা 5 বছর, কেউ 7 বছর, কেউ 10 বছর এইভাবেই কিন্তু সময়গুলো কাটায় দিতেছি। এই যে আমাদের কামরুল ভাই, 15 বছর প্রবাস জীবন শেষ, 15 বছর প্রবাস জীবন শেষ, ব্যর্থতার গল্প ছাড়া সফলতার গল্প একটুও নাই। সফলতা আসতে পারে টাকা পয়সার দিক থেকে, কিন্তু মনের দিক থেকে একজন ব্যর্থ প্রবাসী। তো আমাদের মতো যারা প্রবাসী আছে তাদের জন্য সবাই দোয়া করবেন, ভালো থাকবেন, এবং আমাদের মন যাতে আরও শক্ত হয় সেই জন্য আপনারা আমাদের সাথে দোয়া করবেন এবং আমাদের দীর্ঘায়ু কামনা করবেন। আমরাও ইনশাল্লাহ আপনাদের জন্য দোয়া করি, সবার জন্য। যারা প্রবাসী আছেন অবশ্যই সবাই একসাথে মিলেমিশে থাকার চেষ্টা করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।